قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن هذا ما وعد الرحمن وصدق المرسلون মানুষ তখন চিৎকার করে বলতে থাকবেন قالوا يا ويلنا من بعثون هذا ما وعد الرحمن এটা হলো রহমানের ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের মৃত্যুর পরে আবার তোমাদেরকে জীবিত করবেন এটা হচ্ছে তোমার রব আল্লাহ রহমানের ওয়াদা ওয়া সাদাকাল মুরসালুন তাহলে আছে না কিছু মানুষ মৃত্যুর পরে যে আবার জীবিত হওয়া লাগবে তা বিশ্বাস করে না এরকম অনেক নাস্তিক মুরতাদ এবং অনেকেই আছে অনেকেই তো এমনই আছে যারা সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে না আছে না নাই আছে না হ্যাঁ কোরআনের বিরোধিতা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ নিয়ে কথা বলে আল্লাহর পয়গম্বরের ইজ্জতকে নষ্ট করতে চায় স্পষ্ট ভাষায় বলতে চায় যারা আল্লাহর পয়গম্বরকে গালি দেয় আল্লাহর পয়গম্বরের বহু বিবাহ নিয়ে কথা বলতে চায় মা আয়েশার সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের উপরে কালিমা লেপন করতে চায় তারা মুসলমানদের ঘরে জন্ম নিতে পারে কিন্তু সত্যিকার নাস্তিক মুরতাদ আর ইহুদি খ্রিস্টানদের দালাল ঠিক কিনা বলুন কারণ মুসলিম হতে চাইলে তাকে আল্লাহর পয়গম্বরকে সম্মান করতে হবে আল্লাহর পয়গম্বরকে সর্বশ্রেষ্ঠ রাসূল মানতে হবে আল্লাহর পয়গম্বরকে রাসূল মানতে হবে আল্লাহর পয়গম্বরকে সর্বশেষ রাসূল মানতে হবে ঠিক কিনা বলুন মুহতারাম হাজিরিন তাহলে আল্লাহর পয়গম্বরকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে তাহলে আপনি পূর্ণাঙ্গ ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন اقترفتموها وتجارة أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা কুল ইন কানা আবাউকুম যদি তোমাদের হয় তোমাদের পিতামাতা ওয়া আবনাউকুম তোমাদের সন্তান ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের ওই সমস্ত সম্পদ লিনকতারাফতুমুহা ওয়া তিজারাতুম তাখশাউনা কাসাদাহা আর তোমাদের যেই ব্যবসা এই ব্যবসার মন্দার আশঙ্কা তোমরা করো ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমরা তোমাদের যেই বাসস্থান তোমাদের যেই বাড়ি গাড়ি যেখানে থাকতে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ যদি প্রিয় হয়ে যায় তোমার আব্বা তোমার আম্মা তোমার সন্তান তোমার সন্ততি তোমার বাড়ি হাত্তা ইয়াতিয়াল্লাহু আমরি হাত্তা ইয়াতি আমরি যদি ফাতারাব্বাসু তোমরা অপেক্ষা করো আল্লাহর আযাবের আল্লাহর আযাব
তোমাদেরকে ঘিরে ফেলবে, আযাব চলে আসবে। তোমরা যদি তো এই সব কিছুর উপরে আল্লাহকে, রাসূলকে, জিহাদ ফি সাবিলিল্লাহকে ভয় করো, বলে ভালোবাসো, তাহলে তোমরা আযাবের শিকার হবা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে এই সব কিছু থেকে নিজের জীবনের চেয়ে আল্লাহর পয়গম্বরকে, আল্লাহকে, জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালোবাসতে হবে। তাহলে এক নম্বরে ভালোবাসবো আমরা আল্লাহকে। কাকে? আওয়াজ করে বলেন তো। এক নম্বরে কাকে? এই মুসলমানের আওয়াজে বলেন, এক নম্বরে কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। কাকে? যে রব আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, ভালোবাসতে হবে। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, বুখারীর বর্ণনা, লা